মহিলারা আমরা মেয়েরা রীতিমতো ক্লাব কমিটির সাথে যুক্ত হয়েছি, রীতিমতো ক্লাবের কোনো লিগ্যাল কেসে ক্লাব যদি জড়িত হয় আমরা সেখানে গিয়ে লড়ি, আমাদের সেই সমস্ত প্রমাণও রয়েছে। সেকালে দেখেছি অ্যাক্টিভিটি কোনোদিনও? বাচ্চা মেয়ে তো সবে আসছে ক্লাবে, আমরা অনেক দিন ধরে ক্লাব করছি, অতএব আমরা জানি যে কোথায় কি সংগঠন হয়, ক্লাব কতটা পাড়া প্রতিবেশীদের পাশে রয়েছে। এখনকার মহিলারা স্ব ইচ্ছায় ক্লাবে আসে, আর তখনকার মহিলাদের তাদের হাজবেন্ড হোক বা বাবাদেরকে সাথে করে নিয়ে আসতে হতো। তো চাঁদা সংগ্রহ করতে পারি, যারা এখানে থাকেন এলাকার বাসিন্দা কিন্তু হয়তো কোনো চাকরি সূত্রে বাইরে রয়েছেন তাদের থেকেও কিন্তু আমরা চাঁদাটা সংগ্রহ করতে পারি। আমরা কিন্তু হয়তো আমাদের পদ্ধতিগত হয়তো কোনো এই জিনিস বর্তমান যে পদ্ধতি হয়তো ছিল না, কিন্তু আমরা প্রতি বছর আমরা হিসেব করে অডিট করাতাম, সরকারের ঘরে অডিট করিয়ে আমরা করতাম। অডিটে পাস না করলে কোনো কিছু হয় না। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। ক্যামেরায় জনি আর শুভময়ের সঙ্গে আমি অভিক। এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর এলাচি শক্তি সংঘে। ক্লাব সংগঠনের, ক্লাব কালচারের সেকাল আর একাল হবে আলোচনা। আজ যারা আলোচনায় রয়েছেন আলাপ করাবো। প্রথমেই দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর এলাচি শক্তি সংঘের শক্তি প্রদর্শন করেছে কিভাবে, তাদের নবীন প্রবীণ তরুণ সবাই আজ হাজির হয়েছেন এই আলোচনায়, তাদের সঙ্গে আলাপ করাবো। বৈশাখী ঝড়ে পাড়ায় পড়েছে গাছ, বা কখনো নেই বিদ্যুৎ, পাড়ার নিকাশি ব্যবস্থা হাল বেহাল। একমাত্র সমাধান ক্লাব সংগঠন। ক্লাবের ছেলেরা কোথায়? খোঁজ খোঁজ খোঁজ। সেকালের সেই চিরন্তন পরিবর্তন হয়েছে কতটা একালে? একালে ক্লাব কালচারে কি আছে সেই পাশে থাকার বার্তা, সহযোগিতা, নাকি একেবারে ক্লাব কালচার আরো বেশি সংগঠিত, আরো আধুনিক, আরো বেশি শক্তিশালী? সব মিলিয়ে বোঝার চেষ্টা করব আজ এই এলাচি শক্তি সংঘে। যারা রয়েছেন, যারা করবেন সওয়াল সেকালের ক্লাব কালচার নিয়ে, আলাপ করব তাদের সঙ্গে। কে কে আছেন? সম্রাট দাশগুপ্ত, সৌগত ব্যানার্জি, রাজকুমার পাল, তপতি দাস। যারা একালে ক্লাব সংগঠন নিয়ে সওয়াল করবেন, ক্লাব কালচার নিয়ে বলবেন, তারা রয়েছেন শরণ্যা দাস, শিবাজিৎ পাল, সুমনা ভট্টাচার্য, তানিয়া ব্যানার্জি। সেকালে ক্লাব কালচার, ক্লাব সংগঠন, সেখানে যে অ্যাক্টিভিটি, নানা রকম কাজ, বছরভর পুজো আচ্ছা, সামাজিক রীতিনীতি, সেখানে কি এমন ছিল যা একালে নেই? সেকালের ক্লাব কালচার বলতে সামাজিক, সাংস্কৃতিক সেই ঐতিহ্য এবং বিনোদনমূলক কার্যকলাপের উপর ভিত্তি করে তখন ক্লাবগুলো গড়ে উঠেছিল। তখন মানুষের চিত্ত বিনোদনের সেরকম কোনো সুযোগ ছিল না। মানুষ তখন এইসব ক্লাবে আসতেন, বিভিন্ন জাতির মানুষ, ধর্মের এবং পেশাগত মানুষ, তারা এই ক্লাবগুলোতে এসেই তারা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সবার সঙ্গে মানে পরিচিত হতেন। তখন আমরা যেটা করেছি, খুব আনন্দের সঙ্গে ক্লাবের সমস্ত কাজ একসাথে আমরা, সাফাই অভিযান থেকে শুরু করে ক্লাবের প্রভাত ফেরি থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা থেকে সমস্ত কিছু, পাড়ার কেউ অসুস্থ হলে তাকে তখন কোথায়, অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সবাই মিলে একটা নিয়ে যাওয়া। বাড়িতে শুনতে হতো তুই কেন যাচ্ছিস বা তুমি কেন যাচ্ছ, ক্লাবের ছেলেরা আছে তো, শুনতে হতো না। তখন তো একজন ডাকলেই তখন এমনই আন্তরিকতা ছিল যে সবাই তখন এসে ঝাঁপিয়ে পড়তো, যে তাদের কিভাবে আমরা, তখন তো অর্থ দিয়ে পারা যেত না, কিন্তু মানুষ তার শারীরিকভাবে তাকে কিভাবে নিয়ে গিয়ে কিভাবে সাহায্য করতে হবে সেগুলো আমরা তখন করেছি। আমি এখান থেকে একালের কাছে যাই। আমি সেকাল বলছেন, সেকালে মুষ্টিমেয় কিছু মহিলা থাকলেও তারা যেভাবে সামিল হতেন বিপদে আপদে যে কোনো কাজে, একাল হচ্ছে না বলছেন? একাল অবশ্যই হচ্ছে, এমনকি সেকালের মানুষরা, কিছু মানুষ আসতে হয়তো পুজোর কোনো কাজ করলেও চলে গেল। একালের মহিলারা আমরা মেয়েরা রীতিমতো ক্লাব কমিটির সাথে যুক্ত হয়েছি, রীতিমতো ক্লাবের কোনো লিগ্যাল কেসে ক্লাব যদি জড়িত হয় আমরা সেখানে গিয়ে লড়ি, আমাদের সেই সমস্ত প্রমাণও রয়েছে। তো একালের মেয়েরা আমরা অনেক বেশি ক্লাবের সাথে ইনক্লুডেড, অনেক বেশি ক্লাবের হয়ে কাজ করি। এমনকি যেখানে ছেলেরা যাচ্ছে পুজোর পারমিশন করাতে বা কোথাও এই করতে, সেখানে আমরা মেয়েরা গিয়ে ছাপ ফেলেছি। এমনকি মেয়েরা আমরা নিজেদের দায়িত্বে সেই জায়গাটা তৈরি করেছি ক্লাবে, যেটা সেকালে হয়তো ছিল না। মহিলারা আসতেন, কিছু কাজবাজ করতেন, চলে যেতেন। কে বলেছে সেকালে ছিল না? তারা সেকাল দেখেছে কোনোদিনও? সেকালে দেখেছি অ্যাক্টিভিটি কোনোদিনও? বাচ্চা মেয়ে তো সবে আসছে ক্লাবে, আমরা অনেক দিন ধরে ক্লাব করছি, অতএব আমরা জানি যে কোথায় কি সংগঠন হয়, ক্লাব কতটা পাড়া প্রতিবেশীদের পাশে রয়েছে, পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। এখনকার মহিলারা স্ব ইচ্ছায় ক্লাবে আসে, আর তখনকার মহিলাদের তাদের হাজবেন্ড হোক বা বাবাদেরকে সাথে করে নিয়ে আসতে হতো, বলতো চল আমাদের সাথে ক্লাবে যাবি। এখনকার মহিলারা
নিজেদের ইচ্ছায় নিজেরা ক্লাবের পাশে থাকবে, পাশে দাঁড়াবে বলে এখনকার মহিলারা ক্লাবে আসে। আগেকার দিনে হাতে করে সমস্ত কিছু সেলাই থেকে শুরু করে আচার তৈরি থেকে শুরু করে কিভাবে সমস্ত কিছু কাজ হবে সেগুলো হাতে তৈরি করে বয়স্ক মহিলারা বাচ্চা মহিলাদের শেখানো হতো। কিন্তু এখন মিডিয়ার যুগে, মোবাইলের যুগে এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত, ক্লাবে বসেও মোবাইল। ক্লাবে বসে মোবাইল দেখছে। মোটেই মোবাইলে সবাই ব্যস্ত না। এখনকার দিনে মোবাইল আসার পরে সুবিধা হয়েছে। আগে যেটা ধরুন যখন একটা ব্লাড ক্যাম্প হচ্ছে বা ডোনেশন ক্যাম্প বা যে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা সবাইকে জানানোর জন্য পাড়ায় পাড়ায় অটোতে করে মাইক লাগিয়ে 7 দিন ধরে ঘুরতে হতো যে আপনারা আসুন, তারপরে দেখা যাচ্ছে লোক গ্যাদার হচ্ছে না। কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, একটা টেক্সট করে দেবো, সবাই এসে এখানে যোগাযোগ আসতে পারছে। খুব কম সময়ে আমরা অনেক বেশি গ্যাদার করতে পারছি। তো এটা এখন অ্যাডভান্টেজ মোবাইলের যুগে। মোবাইল এখন মানুষের কাছে গিয়ে মানুষকে সমস্তটা বলে তাদের সামনাসামনি কথা বলে এখন তো মোবাইলে হচ্ছে, কিন্তু সেটা তখন নয়। আমি আপনার কাছে আসি যে ক্লাব কালচারে আমি আসবো ক্লাব কালচারের মধ্যে যে আন্তরিকতা, যে বাঁধন, সেকাল আর একালের মধ্যে ফারাক কি বাঁধনের? না দেখুন, মানে ওনারা যেটা বলাবলি করছে, বাচ্চারা ছোট মানুষ, ওদের কাছে ওটাই জীবন। এক সময় ছোট ছিলেন, আপনিও ছোট ছিলেন। ছিলাম তো এবার আমরা কোনো সময় দাবি করব না যে যখন ছোট ছিলেন, কত ছোট প্রথম ক্লাবে এসেছিলেন? ধরুন এটা না আমাদের সময়কার ক্লাবের একটা বড় পার্ট। আপনি নিশ্চয়ই মানবেন তখনকার দিনে আমরা না, আমাদের হাতে খড়ি হতো সরস্বতী পুজোর, এবং সেই সরস্বতী পুজো অর্গানাইজ করার, বাড়ির হাতে পুজো নয়। আপনি নিশ্চয়ই মানবেন সেই সরস্বতী পুজো অর্গানাইজ করা বা তার থেকে আস্তে আস্তে দুর্গা পুজো অর্গানাইজ করা, যা ম্যানেজমেন্ট শেখায়, তো আপনাদের কোনো স্কুল সেই সব শেখাতে পারবে না। এখনকার দিনের ছেলেমেয়েরাও আসে হাতে খড়ি দিতে, এবং সব থেকে বড় কথা এখন সরস্বতী পুজোর অবশ্যই হয়, আর অবশ্যই হাতে খড়ি হয়, কারণ হাতে খড়ি না দিলে তো কেউ আমরা লেখাটা শিখতে পারবো না। আর আজকাল সরস্বতী পুজো মানে, আমাদের যুগে সরস্বতী পুজো মানে একটা থিম বেস সরস্বতী পুজো, এবং সেটাকে সুন্দর করে তোলা সরস্বতী পুজো। আমি বলছি ক্লাবের সঙ্গে অ্যাটাচমেন্ট, ক্লাবের সঙ্গে সংযোগ, সেকাল বলছি সেই সংযোগ একালে হারিয়ে গিয়েছে। না, একেবারেই না, সবাই আসে সরস্বতী পুজো, এবং আমরা খুব সুন্দর করে সরস্বতী পুজোটা অনুষ্ঠিত করি। আর বছর ওই একবারই না, বছরে একবার না, আমরা পয়লা বৈশাখ করি, আমরা বসন্ত উৎসব করি। বসন্ত উৎসব যেটা কখনোই কোনো ক্লাবে হয়তো হতো না, আমরা নতুন জেনারেশন আসার পর কিন্তু এই বসন্ত উৎসব এখানে নিয়ে এসেছি এবং এটা শুরু করেছি। এবং তাছাড়া আমি জেনারেশন গ্যাপ, দর্শক বন্ধু পাঁচ থেকে বেশ কিছু যখন বলছেন আমরা বসন্ত উৎসব চালু করেছি, কিছু মা কাকিমার গলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদের কাছে শুনবো। তাই রাইট, একদম 4-5 ঘন্টা ক্লাবে আমরা এখনো থাকি, এখনো ক্লাবে থাকি। 8টা, 8:30, 9টা পর্যন্ত থাকি, এবং বসন্ত উৎসবে আমরা নিজেরাই পারফর্ম করেছি। একালে এটাই আমার ভালো লাগে। এখন গল্প করি, অনেক ছেলে ওই বাচ্চা মেয়ে আমাদের আর কি এই পয়লা বৈশাখে অনুষ্ঠান করতে সাহায্য করেছে। আমরা কোনোদিন স্টেজে উঠে আবৃত্তি করি। রবীন্দ্র নজরুল সন্ধ্যাও এখানে করেছি। এখন যেটা দেখা যায় না, প্রভাত ফেরির পর আমরা এখানে রবীন্দ্র নৃত্যনাট্য। আচ্ছা, এই ক্লাব কালচার ক্লাবে যখন মিটিং হয়, ক্লাবের মিটিং হলে আমরা ক্লাবের মিটিং খাতা নিয়ে ডোর টু ডোর গিয়ে আমরা প্রত্যেককে দিয়ে সই করাতাম। এখনো আমরা সই করাই, এখনো আমরা প্রত্যেকে সই করাই। এমনকি যারা ক্লাবে আসতে পারেন না, তার যারা বাইরে রয়েছেন তাদেরকেও আমরা ডিজিটালি মাধ্যমে তাদেরকেও আমরা সিগনেচার নিই। কেউ দেশের বাইরে থাকলে তার মতামত আমরা ক্লাবে কিন্তু পাই। এখনকার বর্তমানে আন্তরিকতার খুবই অভাব, জনসংযোগের খুবই অভাব। মোবাইল এসে গিয়ে এমন অবস্থা হয়েছে যে মানুষের এখনকার দিনে আন্তরিকতা অবশ্যই আছে, আন্তরিকতা নেই। কথা ছিল বলেই আমরা করোনার সিচুয়েশনে, আমরা ছোটরাই করোনা সিচুয়েশন মানে এই কয়েক বছর আগে আমরা হ্যান্ডেল করেছি। তখন যেটা ছিল, তখন বাড়িতে টিভি কয়েকজনে এসে গেছে, তার সত্ত্বেও আমরা কিন্তু খেলা দেখতে মজা পেতাম এই ক্লাব ঘরে বসে। এবং এখনকার মেয়েরা কি বলছেন? এখনকার ছেলে মেয়েরা বাড়িতে বসে সিরিয়ালের থেকে বেশি খেলাই দেখে, সুতরাং তার জন্য বাবা কাকাদের ক্লাবে আসতে হয় না, বাড়িতে খেলা। ক্লাব সংগঠন দুর্বল হয়ে পড়ছে। এরা মোবাইলে জিও হটস্টারে IPL দেখছে, ক্লাবে এসে দেখছে না। কিন্তু আমরা কিন্তু এখন অব্দি ক্লাবে এসে বসে কিন্তু সন্ধ্যাবেলা যখন আমরা খেলা দেখতাম, সেই সময় যেমন আমি থাকতাম, যেমন আমার পাশে হায়দার থাকতো, একসঙ্গে আনন্দ করতাম। তখন ওই ইন্ডিয়া পাকিস্তানের তফাৎটা আমরা ক্লাবে কোনোদিন ফেস করিনি। এখন কি তাই ফেস হচ্ছে? অনেক বেশি প্রোগ্রেসিভ। আজকে পুরোনো জেনারেশন যদি চায় একটা প্রোগ্রেসিভ কিছু করতে, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ লিখতে, এমনকি সেটা কিভাবে কি করতে হবে, কিভাবে অ্যাসেম্বল করতে হবে, পুরোনো জেনারেশনের কাছে কিন্তু অবশ্যই আসতে হয় নতুন জেনারেশনের কাছে। আজকালকার দিনে আমরা আমাদের ক্লাবকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে পারছি। চারিদিকে আমাদের ক্লাবে যে কোনো অনুষ্ঠান হোক বা কিছু, আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখন নিজের প্রিয় বন্ধু, প্রেমিক বা যাই হোক না তাকে বলেছেন যে ফোন রাখো, ক্লাবে যাবো? হ্যাঁ, অবশ্যই বলেছি, কারণ আমাদের প্রোগ্রাম থাকলে, অনুষ্ঠান থাকলে আমরা সেখানেই বেশি ইনভলভ হয়ে যাই। তারপরে তারা কি ক্লাবেই চলে আসে দেখা করতে? হ্যাঁ, অবশ্যই না, ক্লাবে প্রোগ্রাম দেখতে অবশ্যই আসতে। আমরা বলছি নেই যে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড,
উল্টো দিকে যে দাঁড়িয়েছে সেখানে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কোথায় কোথায় আপনি? আসুন। যে বলছে যে হোয়াটসঅ্যাপে যে আমরা আজকাল ইয়ে করছি যে যারা জেনারেশন বলছে, আমার তো মনে হয় যখন আগে যখন আমরা চিঠি দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যেতাম, প্রত্যেকের বাড়ি বাড়ি যেতাম, সেখানে জনসংযোগ দিদিকে চিঠি দেওয়ার জন্য কি ক্লাবে ডেকেছিলেন? না, ক্লাবে ডাকিনি। না একেবারেই না। উনি বরং কি করতেন না, পুজোর সময় আমরা ক্লাবে আসবো, ওনার সেটা পছন্দ হতো না, না চলো ঠাকুর দেখতে। আমি উল্টে বলতাম যে যাবো না, আমরা ক্লাবেই থাকবো। ক্লাবে ইভেন এখনো পর্যন্ত অভ্যাস হয়ে যাচ্ছে। হাস হওয়ার কিছু নেই, হাস হওয়ার কিছু নেই। আজকে এলাই শক্তি সংঘ দুর্গা পুজোর ক্লাবের অনেকটা অংশ জুড়ে আমি আছি। আজকে নিজে আমরা কলকাতার কোথাও ঠাকুর দেখতে যাই না, পুরো দুর্গাপূজায় ঠাকুর আনা থেকে দশমী পর্যন্ত আমরা পুরো ভাগিয়ে থাকি। না আজকে ঠাকুর দেখতে যাওয়ার সময় নেই আমার আজকে। আমি নিজে আচ্ছা, আমি সেটাই বলি, যাবো না কোথাও। একেবারে আমি এখান থেকে এই আলোচনায় স্বামী স্ত্রী, তবে একাল না সেকাল, সেখানে গিন্নির কাছে কর্তা যদি ভুল কিছু বলেন তাহলে সেটাই তার কাল হবে। আর আমি এবার সরাসরি বেশ কিছু প্রশ্নে চলে যাব, উত্তর নেবো, উপহার দেওয়ার জন্য আমি উদ্গ্রীব। এক সিনেমা যা মানুষের চিরকাল মনে থাকে, মন জয় করে, সেখানে দুটি ক্লাবের নাম উল্লেখ ছিল, সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাব আর হাড়ভাঙা ক্লাব। খেলার মাঠে ময়দানে ধুমধুমা, তাই নিয়ে সিনেমায় কোন সিনেমা সবার আগে হাত আপনার উঠেছে? কোন সিনেমা? ধর্নিমে একদম সঠিক উত্তর, জোরদার করতালি। ধন্যি মেয়ে দেখেছিলেন সিনেমাটা? হ্যাঁ দেখেছি, জয় ভাদুরী আর পার্থ ছিল। ইংরেজদের থেকে দেশ স্বাধীন হয়েছে 1947-এ, আর তার আগেই ইংরেজদের পরাজয় করেছে ভারতবর্ষের এক ক্লাব, যা ফুটবল দল ইংরেজদের পরাজিত করে আইএফএ শিল্ড জিতেছিল। কোন দল, কত সালে, কত খ্রিস্টাব্দে? কে বলতে পারবেন? সবার আগে হাত তোমার হতেছে। এগিয়ে এসো, এগিয়ে এসো। মোহনবাগান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান সঠিক উত্তর। সিএনএর তরফ থেকে এই স্পেশাল টি শার্ট জেনারেশন ক্যাপের তরফ থেকে। বসন্ত বিলাপ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায় যে ক্লাবের কথা বলেছিলেন, ক্লাবের নাম কি বলতে পারবেন? ক্লাবের নাম? মিতালি সংঘ। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। মিতালি সংঘ। মিতালি মানে বন্ধু। এলাচি শক্তি সংঘ। এই এলাচির সঙ্গে মিল আছে আর একটা কোন জিনিসের? সেটা কি? এলাচ একটা ড্রাই ফ্রুট, কি কাজে লাগে? এলাচ কাশিতে, আর রান্নায়? হ্যাঁ রান্নায় কাজে লাগে। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। কলকাতায় ফুটবলের ক্ষেত্রে বলা হয় খেলা যেমন ডার্বি, লড়াই ইলিশ চিংড়ির, আর বলা হয় তিন প্রধান কোন কোন দল? মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর মোহামেডান। সঠিক উত্তর, জোরদার করতালি সবাই মিলে। তিন প্রধান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান। সিএনএর তরফ থেকে, জেনারেশন ক্যাপের তরফ থেকে টি শার্ট। একটা প্রশ্ন আর সঙ্গে উত্তর, কেন সেকাল আর ক্লাব সংগঠনের একালের মধ্যে ফারাক এসছে তা নিয়ে চলবে আলোচনা। সেকাল একাল কতটা মেলাতে পেরেছে তাল, ফিরবো, সঙ্গে থাকুন আপনারাও। জেনারেশন ক্যাপে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর সিএন জেনারেশন ক্যাপ নিয়ে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর এলাচি শক্তি সংঘের ময়দানে। সেখানে শক্তি প্রদর্শন হচ্ছে সেকাল আর একালের মধ্যে। ক্লাব সংগঠনের শক্তি, ক্ষমতা, সংবেদনশীলতা কতটা ছিল, কতটা পাশে থাকা ছিল, একাল না সেকাল, কতটা এসছে বিবর্তন, মেলাতে পেরেছে কি তাল? আলোচনায় প্রথমেই আবারও যেমন প্রশ্নের উপহারে আমি যাচ্ছি সরাসরি শক্তি সংঘের এখানকার এলাকার সদস্যদের, বাসিন্দাদের কাছে, আর সরাসরি দুই পক্ষ একাল সেকাল। এবার একেবারে টাফ ফাইট শুনবো, কেন বলছেন সেকালের সংগঠন, ক্লাব সংগঠন কালচার ছিল একালের থেকে অনেক বেশি জমাটি, আর একাল বলছেন না, এসছে নতুন সকাল, নিয়ে এসছে একাল ক্লাব সংগঠনের ক্লাব কালচারে। আমি সরাসরি দুপক্ষকে আরেকটু কাছে আসার কথা বলবো, আমি সরাসরি দুপক্ষের স্টেটমেন্ট নেবো, একাল সেকাল কি বলছে। প্রথমে আপনাদের কাছে। একালে আমরা অনেক কিছু নতুনভাবে তৈরি করেছি, যেগুলোর মধ্যে মানে হ্যাঁ প্রোগ্রেসিভ, যেগুলো মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা মানে বাজেট বলো আর ব্যয়, যেগুলো আগেকার দিনে হাতে ক্যাশ রাখা হতো সেখান থেকে হারিয়েও যেতে পারতো বা চুরিও হয়ে যেতে পারতো, এখনকার দিনে আমরা সেটা ব্যাংকিং মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে আমরা এখনকার দিনে সেগুলো আপ টু ডেট করে রাখি। যে ক্লাব কালচারের একটা অঙ্গ, ক্লাব কালচারের একটা অঙ্গ আমাদের নিজেদের
নিজেদের ক্লাবের নিজেদের ক্লাবের ফান্ডিং সম্পর্কে আমরা সবকিছু সচেতন হয়েছি আরও যাতে আমাদের ক্লাব পরবর্তীকালে আরও বেশি উন্নতি করতে পারে। থেকেও চাঁদা সংগ্রহ করতে পারি, যারা এখানে থাকেন এলাকার বাসিন্দা কিন্তু হয়তো কোনো চাকরি সূত্রে বাইরে রয়েছেন তাদের থেকেও কিন্তু আমরা চাঁদাটা সংগ্রহ করতে পারি। এমনকি আমরা কিন্তু হয়তো আমাদের পদ্ধতিগত হয়তো কোনো এই জিনিস মানে বর্তমান যে পদ্ধতি হয়তো ছিল না, কিন্তু আমরা প্রতি বছর আমরা হিসেব করে অডিট করাতাম, সরকার একবার অডিট করিয়ে আমরা করতাম। অডিটে পাস না করলে কোনো কিছু হয় না পদ্ধতিগত করানোর জন্য। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা আমরা বলতে চাই, আমরা শরীরচর্চার জন্য আমরা ব্রতচারী থেকে শুরু করে সমগ্র এলাকাবাসীকে সকলকে একসঙ্গে নিয়ে আমরা ব্রতচারী করতাম। ওদের মতন আমরা স্বার্থপরের মতন একার মতন জিমে যেতাম। সেকাল ব্রতচারী শরীরচর্চা, একাল পরনিন্দা পরচর্চা। এখনো আমাদের কাছে জিম হয়, জিমে প্রত্যেকটা আমাদের কাছে মডার্ন ইকুইপমেন্ট আছে। আমরা জিম, তো সেইখানে ইনডোর আউটডোর গেম আমরা সব রকম games এর উপর focus রয়েছে। ক্লাবের মধ্যে আমরা সকলকে নিয়ে একসঙ্গে ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, আমরা একার মতন চলতাম না সকল। আজকে আমাদের ফুটবল গলফ কোর্ট আছে, টেনিস কোর্ট আছে, সুইমিং পুল আছে, সবকিছু আছে আমাদের এখানে। আমাদের ফুটবল ক্রিকেট টিম বাইরে যায়, বিভিন্ন ক্লাবের সাথে খেলে এবং ট্রফি নিয়ে ক্লাবে ফেরে, এটা আমাদের গর্ব। তখনকার দিনে আমাদের এই একাডেমি রাখতো না, এই মাঠগুলোই ছিল এক একটা করে একাডেমি। এখানে কত পুরস্কার এসছে। এখনকার দিনে মহিলারাও পুরোহিত্য করছে, আগেকার দিনে কিন্তু মহিলারা পুরোহিত্য করতো না, এখন কিন্তু মহিলারাও দুর্গাপুজো করছে, যেটা আগেকার দিনে হতো না। এখনকার মাঠ নেই, মাঠ বলতে এখন রেস্টুরেন্ট, কিন্তু ক্লাব বলতে আমাদের নির্দিষ্ট মাঠ ছিল, সেই মাঠে আমরা স্কুল থেকে হতে পারে না, মাঠের জায়গায় রেস্টুরেন্ট জায়গায় মাঠ এখন অনেক ড্রেসিং করা, অনেক বেশি পলিশড মাঠ। হ্যাঁ, পলিশ মাঠ হতে পারে, কিন্তু এই মাঠে মাঠে খেলার লোক নেই। কিন্তু আজকে এইখানে দাঁড়িয়ে কিন্তু যে আমাদের যে ক্লাবে যে দুর্গাপুজোটা সেটা কিন্তু এই মাঠেই হয়, এই মাঠেই হয়, সেটা কিন্তু কোনো রেস্টুরেন্টে হয় না। ক্লাবে এখনো খেলা হয়, এখন কোচিং করে খেলা হয়, এখানে খেলা শেখানো হয়, বিভিন্ন রকমের খেলা। ইনডোর গেম দুটোতে আমরা ফোকাস করি, শুধু আউটডোর না ইনডোর গেম। আর তাছাড়া পুজোর ক্ষেত্রে আমরা যথেষ্ট এখন পলিশড হয়েছি। মাঠে জৌলস আছে কিন্তু মাঠের ব্যবহার নেই। যেরকম পুজোর এখন বাহ্যিক রূপ আছে কিন্তু আন্তরিকতা নেই। আমাদের সে সময় পুজো আন্তরিকতা ছিল কিন্তু বাহ্যিক রূপ ছিল না হয়তো, কিন্তু আন্তরিকতা ছিল। এখন আন্তরিকতার বাহ্যিক দুটোকেই প্রায়োরিটি দেওয়া হয়। তখন শুধুমাত্র আন্তরিকতা যেটা বলছে, এখন আন্তরিকতাও আছে, সাথে থিম পুজো আছে, যেটা প্রথম 1959 চালু হয়। পুজো হচ্ছে প্রতিযোগিতা, এখন কোনো আন্তরিকতাও নেই, কিছুই নেই, শুধু হচ্ছে কার প্যান্ডেল কত কি ফার্স্ট হবে, কার ঠাকুর ফার্স্ট হবে, এই প্রতিযোগিতা। এখন পুজো বলেও কিছু নেই, পুজোর এই প্রতিযোগিতায় কে হবে ফার্স্ট আর কে হবে লাস্ট, এখান থেকে দাঁড়িয়ে এই আলোচনায় যুক্তি তর্কে নানা রকম কথা। ফার্স্ট লাস্ট নেই, সেকাল একাল, দু কালের মধ্যেই একটা সামঞ্জস্য রাখা, এবং সেকাল কিছু শিখিয়েছে, একাল কিছু শিখেছে, একাল কিছু নতুন কিছু এনেছে। আমি সরাসরি এবার আরো কিছু প্রশ্নে যাব। ফুটবলার মেসি আমাদের অনেকের প্রিয়। মেসি তার জীবনে যেমন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলেছেন, কোন ক্লাবের হয়ে সব থেকে বেশি খেলেছেন? বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি খেলেছেন মেসি। সঠিক উত্তর, জোরদার করতালি। লিওনেল মেসি বার্সেলোনার হয়ে সব থেকে বেশি খেলেছেন। মোহামেডান ক্লাবের জার্সির রং কি কি, কে বলতে পারবে? মোহামেডান ক্লাবের জার্সির রং কি কি? কালো সাদা। হ্যাঁ? কালো সাদা। উল্টে বলুন। সাদা কালো। কি নাম? প্রদ্যুৎ সেন। জোরদার করতালি। সাদা কালো, কালো সাদা, মোহামেডানের জার্সি রং। সেনের তরফ থেকে, জেনারেশন ক্যাপের তরফ থেকে টি-শার্ট। ক্লাবে বছরের নির্দিষ্ট 3টে দিন বলতে হবে, অনেক দিনই হতে পারে, তার মধ্যে অন্তত 3টে দিন বলতে হবে যেখানে ক্লাবে জাতীয় পতাকা তোলা হয়। 3টে দিন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি। জোরদার করতালি। জেনারেশন ক্যাপের তরফ থেকে এই টি-শার্ট। ক্লাবে থাকে ক্যারাম বোর্ড, আপনারাই বলবেন ক্যারাম বোর্ডে মোট কটা গুটি থাকে, কে বলতে পারবেন? রেটটা নিয়ে 23টা। না, কটা? 20টা। না, কটা? 21। সবই বলে ফেলছেন। 27। 27। কটা? কে পারবেন? হ্যাঁ, এদিকে আসুন। 19টা গুটি থাকে। হ্যাঁ। কি কি রঙের কটা? একটা লাল, একটা হলুদ, একটা সাদা। আরেকবার বলুন। ঠিক বলেছেন, আরেকবার বলুন। লাল, হলুদ আর কালো। ক্যারাম বোর্ডে মানে এগুলো কি আপনি আপনার শাড়ির রঙের কথা বললেন? না, ক্যারাম বোর্ডের গুটির কথা বলছি। লাল, হলুদ আর কালো। ক্রিকেটে খেলায় যে দূরত্ব থাকে দুটো উইকেটের, কত গজ, কে বলতে পারবে? কত গজ? এদিকে এগিয়ে এসো। 22 গজ।
কত গজ? 22 গজ। জোরদার কৌতলে 22 গজের লড়াই। ক্রিকেট খেলো? হ্যাঁ। কোন ক্লাস? 6। লাল হলুদ ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাব লাল হলুদ। সেই ক্লাবের প্রতীক চিহ্ন কি, কে বলতে পারবেন? ইস্ট বেঙ্গলের প্রতীক চিহ্ন, এগিয়ে এসো। জ্বলন্ত মশাল। জোরদার কৌতলে জ্বলন্ত মশাল ইস্ট বেঙ্গলের প্রতীক চিহ্ন। সিএনএর তরফ থেকে এই টি শার্ট। ক্লাব কালচারে সেকাল একাল নিয়ে যারা করলেন সওয়াল, জেনারেশন ক্যাপের তরফ থেকে তাদের হাতে সরাসরি বিশেষ উপহার। সবাই মিলে জোরদার কৌতালি। আর যারা বললেন ক্লাব কালচার, সেকাল তো ছিলই, কিন্তু একাল এনেছে ক্লাব কালচারে নতুন সকাল, তাদেরও জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে হালচাল, কিন্তু সেকাল আর একাল কতটা মিলিয়েছে তাল। আজ দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর এলাচি শক্তি সঙ্গে সেখানকার দুই কালের মধ্যে আলোচনায় এক বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন স্মৃতিরোমন্থন আর আলোচনার মধ্যে থেকে উঠে আসলো সেকাল আর একালের মধ্যে এসেছে কতটা বিবর্তন। তাই এলাচি শক্তি সঙ্গের হাতে জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। ক্লাব কালচারের একাল সেকাল সব মিলিয়ে যে আলোচনা, সেই আলোচনায় আজ উঠে আসলো দুই কালের মধ্যে বিবর্তন। কেমন লাগলো? আগে সিএন চ্যানেলকে জানাই আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এরকম একটা আমাদের এখানে এসে এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমরা সত্যি আপনাদের চিরকৃতজ্ঞ। সেকালের ভাবনা একালকার ভাবনার জন্য আমাদের যারা পার্টিসিপেট অংশগ্রহণ করেছে যারা কতটা বলতে পেরে যায় না, কিন্তু ওদের ভাবনাটা আমরা সবাই শুনেছি। বাংলার কাছে বার্তাটা যাবে, আমরা আমাদের ক্লাবের তরফ থেকে মনে করি আমাদের বিশাল আমরা বাংলা মানুষের কাছে এই মুখগুলো পৌঁছতে পেরেছি। আমাদের কাছে বিশাল একটা সংগঠন, সংঘবদ্ধ হওয়া, সেখানে প্রত্যেকটা এলাকার একটা অঙ্গ সংগঠিত থাকা, সেখানে ক্লাব কালচারের একাল সেকাল নিয়ে আলোচনা কেমন লাগে? খুবই ভালো লাগছে এরকমভাবে সংগঠন যে আমরা সবাই মিলে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে যে একসঙ্গে থাকতে পারছি, যে এরকম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এতে খুবই ভালো লাগছে। খুবই সবাইকে কৃতজ্ঞ জানাই যে এইভাবেই যেন আমরা একসঙ্গে ভালোভাবে একসঙ্গে মিলেমিশে থাকি, সংঘবদ্ধ হয়ে একসঙ্গেই যেন থাকি। একেবারে এভাবেই বিভিন্ন বিষয়ে তর্ক বিশ্লেষণে আলোচনায় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জেনারেশন গ্যাপ এক একটা বিষয় নিয়ে রাজনীতি, দ্বন্দ্ব, কচকচানি, টানাটানি ছেড়ে যা আছে মানুষের জীবনের কাছাকাছি, তাই নিয়েই বাংলার ম্যাপ জুড়বে জেনারেশন গ্যাপ। ক্যামেরায় শুভময় আশ, জনির সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।